ডিয়ার ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো Mitsubishi PLC Fx3U-32MR এই পিএলসির মধ্যে কিভাবে প্রোগ্রাম আমরা রাইট করব সেটি আপনাদেরকে দেখাবো। তো সেটি করার জন্য আমি প্রজেক্টে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে করার পরে আমার এখানে যে Fx3U প্রজেক্ট ল্যাডার ওকে করে দেব, এরপর নো। এখন আমার নতুন করে আর কি পিএলসির যে সফটওয়্যার সেটা ওপেন হচ্ছে। তো এখন একটি সিম্পল একটি প্রোগ্রাম আমি পিএলসিতে রাইট করব। তো প্রথমে আমি একটা ওপেন কন্ট্যাক্ট নিলাম, এটিকে দিব M0, এন্টার করে দিব। এরপর একটি ক্লোজ কন্ট্যাক্ট নিব, এটি হচ্ছে M1। এরপরে এখানে একটি আউটপুট কন্ট্যাক্ট নিব, এটির নাম দিব Y0। একটি ল্যাডার ডায়াগ্রাম হয়ে গিয়েছে। এরপরে Y0 কে আমরা ল্যাচ করে রাখার জন্য এখানে একটি অ্যানো কন্ট্যাক্ট দিয়ে দিব, এটার নাম দিব Y0। এরপরে এটিকে এখানে কানেক্ট করে দিব, এন্টার। কম্পাইলে গিয়ে বিল্ড করে নিব। এখন প্রোগ্রামটি আমি আমার এই যে পিএলসি দেখতে পাচ্ছেন Fx3U-32MR, এটিতে প্রোগ্রাম ট্রান্সফার করব। তো এটি করার জন্য আমার পিসিতে এখানে যে অনলাইন দেখতে পাচ্ছেন, অনলাইনে গিয়ে রাইট টু পিএলসিতে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম, মেইন প্রোগ্রাম এবং প্যারামিটার দুটিতে ক্লিক করব। দেন নিচে যে এক্সিকিউট আছে, ওখানে ক্লিক করে দিব। এখন যেহেতু পিএলসি সিপিইউ রান পজিশনে আছে, তো সেটিকে আমাকে বলছে যে সেটি স্টপ করে দেওয়ার জন্য। তো আমি পিএলসিতে গিয়ে এই যে রান সুইচটি আছে সেটিকে অফ করে দিলাম। পিএলসি এখন রান পজিশনে নাই। তো এরপরে ইয়েস করে দিব, এন্টার। এখন প্রোগ্রামটি চলে যাচ্ছে। প্যারামিটার রাইট কমপ্লিটেড। এখন পিএলসি স্টপ মোডে আছে। তো এটি এখন রান করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন প্রোগ্রামটি ট্রান্সফার হয়ে গিয়েছে এবং কোনো এরর নেই। তার মানে এখান থেকে আমি আমার পিসি থেকে রান করে দিয়েছি। তো এটি হচ্ছে সিম্পল একটি প্রোগ্রাম পিএলসিতে ট্রান্সফার কীভাবে করা হয় সেটি আপনাদেরকে দেখালাম। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।